প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিনিয়াস গ্যালাক্সি কোচিং এ স্বাগতম। আমরা পূর্বের ধারাবাহিকতায় ক্লাস 9-10 এর 2026 সালে যে নতুন সিলেবাস, সে অনুযায়ী গণিত বই চ্যাপ্টার 4 সূচক এবং লগ লগারিদমের এই চ্যাপ্টারটা আমরা নিয়ে আজকে আলোচনা করব। এর পূর্বে আমরা একটা পর্ব আলোচনা করেছি 4.1, এটারে আজকে 9 থেকে আমরা আলোচনা করব। আশা করি তোমরা যদি আগের ভিডিওটা দেখে থাকো, অবশ্যই এই চ্যাপ্টারটা তোমাদের 100% কাভার করবে যদি তোমরা শোনো। আর কি কোনো টিচারের প্রয়োজন এক্সট্রা লাগবে না, আমার দৃঢ় বিশ্বাস। তো চলো যাই, দেখি আজকের আলোচনায় কি আছে। আমাদের গণিত নবম দশম শ্রেণী 2026 সালের সিলেবাস, অধ্যায় 4 সূচক ও লগারিদম, এক্সপোনেন্টস অ্যান্ড লগারিদমস। তো গতদিন আমরা অলরেডি সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি যে গুণের সময় সূচকগুলো যোগ হয়, ভিত্তিটা 1 থাকলে সূচক যোগ হয়, ভাগের সময় ভিত্তি 1 থাকলে বিয়োগ হয়, আর যখন উপরের সংখ্যাটা বড় থাকে ভাগের সময়, তখন সংখ্যাটা a=m-n হয়, আর যখন ছোট হয় তখন n-m, দ্যাট ইজ মাইনাস আসে। যদি আমরা নিচের সংখ্যাটা বড় আর উপরের সংখ্যাটা ছোট আসে, তখন সেটা 1-এর নিচে চলে আসে। এটা গতদিন দেখাইছি আমরা। গুণফলের ঘাত, অর্থাৎ যদি দুইটা বা তিনটা একাধিক সংখ্যা গুণ অবস্থায় থাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এবং তার উপর পাওয়ার থাকে, তাহলে সেই সূচকটা দুইটার উপরেই চলে আসে। এ আর বি গুণ অবস্থায় আছে, এর পাওয়ার n, তার মানে এর a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n, এটার অর্থ। কারণ এ আর বি এখানে গুণ অবস্থায় অলরেডি আছে। ঠিক একইভাবে এ বাই বি যদি পাওয়ার n থাকে, অর্থাৎ এই nটা দুজনের উপরে আসবে, এর উপরেও আসবে, বি এর উপরে আসবে। এবং সূচকের ঘাত যেটা এম এর উপরে এন, অর্থাৎ পাওয়ারের পাওয়ার সূচক হলে আমরা জানি গুণ করতে হয়, এম আর এন গুণ করলে এম এন। কোনো সংখ্যার উপরে জিরো পাওয়ার মানে সেটা হচ্ছে 1, সেটা 1। আর মাইনাস পাওয়ার, যেমন এর উপর -n মানে বুঝতে হবে 1 এর উপরে এ বাই এন, a টু দি পাওয়ার n 1 বাই a টু দি পাওয়ার n। আচ্ছা, এবার আমরা 9 নম্বর প্রবলেমটা নিয়ে আলোচনা করি। 9 নম্বর প্রবলেমে দেওয়া আছে, আমাদেরকে এটা প্রমাণ করতে বলা আছে যে 4 টু দি পাওয়ার n-1 2 টু দি পাওয়ার n-1 সমান 2 টু দি পাওয়ার n+1। আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলে নিলাম। এখানে নেওয়ার পরে কি করলাম একটু দেখো, খুব ইজি অঙ্ক। প্রথমে এই 4টাকে আমরা ভাঙতে পারি, 2 এর উপরে স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার, আর তার উপরে সূচক পাওয়ার ছিল n, এটা থেকে গেল, আর -1 থেকে গেল, নিচেরটা আমি কিছুই করলাম না। এরপরে কি করলাম, এই 2 এর উপরে পাওয়ার 2 ছিল আর তার উপরে পাওয়ার n ছিল, আমরা এটাকে ইন্টারচেঞ্জ করে নিলাম, 2 এর উপরে n নিয়ে আসলাম পাওয়ার 2। তার কারণ কি, আমরা এর আগে বলেছি যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, অর্থাৎ 2 এর উপর 3 পাওয়ার, এর উপরে যদি আমি 2 পাওয়ার দিই, এটা হবে 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6। ঠিক একইভাবে যদি আমি এটাকে ইনভার্স করি, 2 টু দি স্কোয়ার দিলাম আর উপরে দিলাম 3, এটা সমানও কিন্তু 2 টু দি পাওয়ার 6, এবং দুইটা গুণফল করলে একই রেজাল্ট আসবে। তো এখানেও তাই, এখানে আমাদের 2 এর উপরে 2 পাইলাম আমরা, এই 4 সমান, 4 সমান 4 সমান পেলাম 2 এর উপর n, আর 4 এর উপরে ছিল আমাদের n পাওয়ার, তার মানে 2 টু দি পাওয়ারের উপরে n পাওয়ার। তাহলে এইটা সমানই কিন্তু লেখা যায়, এই 2 এর উপর n পাওয়ার নিয়ে আসলাম এটা ভিতরে, আর 2টাকে দিলাম বাইরে। দিলে পরা এখন খেয়াল করে দেখো, এখানে এই কাজটা করার পরে এই 1টাকে আমরা বি স্কোয়ার ফেললাম, তাহলে এইটা এখন এই গোটাটা এ আর এটা বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো তাই আছে এখানে, এই যে। তাহলে এ এখন 2n, 2 টু দি পাওয়ার n, এটা হলো এ আর ওয়ানটা হলো বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে 2 টু দি পাওয়ার n প্লাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো এইখানে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 উপরে আছে, 2 টু দি n, এই দুইটা কেটে দিলে, আমাদের থাকে টু টু দি পাওয়ার n প্লাস 1। এটাই রাইট হ্যান্ড সাইড, আমরা প্রমাণিত হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই ইজি অঙ্ক একটা। জাস্ট এখানে ট্রিক্সটা হলো আমাকে ওই পাওয়ারটাকে সোয়াপ করে নিতে হবে। অর্থাৎ 2 টু দি nটা ছিল বাইরে, আমি ওইটাকে 2 এর উপরে নিয়ে আসলাম আর স্কোয়ারটাকে বাইরে বের করে দিলাম, দিয়ে ফর্মুলা ফেলে দিলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। খুবই ইজি অঙ্ক। আচ্ছা, এর পরেরটা আমরা দেখি। এবার 10 নম্বর যদি আমরা দেখি একটু, 10-এ কি আছে। তো 10-এ এখানে আমরা দেখতে পাচ্ছি এটা প্রমাণের অঙ্ক। তা আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলে নিলাম। প্রথমে দেখো যা অঙ্কটা ছিল সেটাই আমরা লেফট হ্যান্ডটা তুলে নিলাম, কোনো চেঞ্জ করলাম না। পরবর্তী লাইনে এসে কি করলাম, প্রথম সংখ্যাটা 2 টু দি পাওয়ার 2p প্লাস 1, একটু ভালো করে খেয়াল করে দেখবো, একটু মনোযোগ দিয়ে, তাহলে বুঝতে পারবে। এখানে কিছুই করলাম না আমি, এই 3টা কিছু করলাম না, 5টা কিছু করলাম না। কারণ এই যে 2, 3, 5 এগুলো ভাঙা যাবে না, কিন্তু 6টা ভাঙা যাবে। দেখো 6 3 গুণ 2, 3 গুণ 2, আর এর উপরে পি ছিলাম, পিটা রেখে দিলাম। ঠিক একইভাবে নিচে 3p-2 এটা রেখে দিলাম, আর এই 6কে ভাঙলাম, 3 গুণ 2, 10কে ভাঙলাম 5 গুণ 2, আর উপরে পি ছিল, পি রাখলাম এইখানে। এই 6-এর উপর ছিল 2p+2, এটাও এখানে রেখে দিচ্ছি, 2p+2। তারপর 15কে ভাঙলাম, 3 গুণ 5, এর উপরে কিউ। পরের লাইনে এসে কি করলাম, এই প্রথম দুইটা উপরের যা ছিল তাই রাখলাম, তিনটা প্রথম তিনটা সেম যা ছিল, আমি কোনো টাচ করি নাই। এই এবার 3 আর 2, এই পি কিন্তু এই গোটাটা আমরা একটু আগে সূত্র দেখে আসলাম, এই 3 আর 2 গুণ হয়ে আছে এর উপরে পাওয়ার পি। তার মানে এই পি দুইটার উপরে আসবে, 3-এর উপরে আসবে, 2-এর উপরে আসবে, এই যে আমরা নিলাম 3p। এই ডট মানে কিন্তু গুণ, তোমরা জানোই। তাহলে 3p.2p উপরেরটা হলো। ঠিক একইভাবে নিচের প্রথমটা আনটাচ রাখলাম, আর পরেরটা দেখো এখানেও তাই, 3-এর উপর 2, ওর উপরে গোটাটার উপর পার 2p+2। তাহলে আমি এই 3-এর উপরে 2p+2, 2 এর উপরে 2p+2 পাওয়ার আসলো, ঘাত সূচক আসলো। এটা ভাঙলাম। ঠিক এখানে পরেরটা 5 গুণ 2, এর উপরে পি, তাহলে 5-এর উপর পি, 2 এর উপর পি। পরেরটা 3 গুণ 5, এর উপর কিউ, 3-এর উপর কি হলো, 5-এর উপর কি হলো। আচ্ছা, পরের লাইনে এসে কি করলাম, এইখানে দেখো এখানে ভিত্তি, উপরেরটা আমি উপরে উপরে আগে কাজ করলাম, এই 2 ভিত্তি আর এই 2 ভিত্তি এক। তাহলে এই দুইটা গুণ অবস্থায় আছে, গুণ করলে পাওয়ার গুলো যোগ হয়, তার মানে 2p+1 এর সাথে যোগ হবে পি। দেখো তাই করলাম, 2p+1 প্লাস পি। আচ্ছা, আবার দেখো 3 আর 3, 3-এর পাওয়ারটা এখানে 2p+কিউ, আর এখানে আছে পি। তাহলে 2p+কিউ ওর সাথে এসে পি যোগ হলো, কারণ এগুলো সব গুণ অবস্থা আছে, গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়। 5-এরটা এখানে যেহেতু 5 একটা আছে থেকে গেল। আচ্ছা, নিচে আমরা দেখি, এবার নিচে 3 আছে দুইটা, তাহলে 3-এর একটা নিলাম, আর p-2 আগের থেকে পাওয়ার ছিল, আর এখানকার পাওয়ার হচ্ছে 2p+2, তাহলে এটা আমি যোগ করলাম, প্লাস 2p+2। আর এদিকে আর একটা 3 আছে, হ্যাঁ 3, এদিকে আর একটা 3 আছে, 3-এর আর একটা আছে কিউ, তাহলে এই কিউটা আসলো, অর্থাৎ 3টা বেজ জ্বালা এখানে 3টা আছে। তাহলে প্রথমটার পাওয়ার p-2 প্রথমে লিখলাম, দ্বিতীয়টা 2+2, এই যে 2+2, 2p+2 এটা যোগ হলো, তৃতীয়টা আছে কিউ, এটা যোগ হলো। একইভাবে 2 আছে দুইটা, তাহলে প্রথমটা 2p+2 লিখলাম, পরেরটা হচ্ছে পি, এটা যোগ করলাম। এগুলো নিচের গুলো আগে গুণ করে নিচ্ছে, আর উপরের গুলো গুণ করে নিচ্ছে, গুণ মানে পাওয়ার যোগ। আচ্ছা, 5, 5 এখানে আছে দুইটা, একটা কিউ আছে আর একটাতে পি আছে, তাহলে পি আর কিউ যোগ হলো। আচ্ছা, পরের লাইনে এসে কি করলাম, পরের লাইনে এসে আমরা কি করলাম, এই যোগ বিয়োগের কাজগুলো করলাম। দেখো এই 2-এর উপরে তাহলে 2p আর পি যোগ করলে 3p, এই ওয়ানটা থেকে গেল। 3-এর উপরে 2p আর এই পি যোগ করলে 3p, আর এই কিউটা থেকে গেল। 5-এর p+কিউ, এখানে আর যোগ বিয়োগ করার কিছু নাই যেহেতু আলাদা সংখ্যা, থেকে গেল। নিচেরটা আবার এখানে দেখো, এই 2+2 আর -2 কাটা, +2 - 2 কাটা, তাহলে থাকলো আমার এই
2p-র সাথে p যোগ করলে পরে 3p+q, 3p+q, থ্রির উপর। আচ্ছা, আর 2 এর উপরে 3p+2, 3p+2 যোগ করলে p এর সাথে 2p যোগ করলে 3p, আর এই 2 থাকলো, আর 5 কিছু করা লাগলো না। আচ্ছা, পরে এসে কি করলাম খেয়াল করে দেখো। পরে আসে আমরা এই এই 2 উপরে একটা আছে, নিচে একটা বেজ আছে, তাহলে উপরেরটা 3p+1, আর নিচেরটার উপরে নিয়ে গেলে সূচক সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ সূচকের আগে যে সাইন গুলো আছে সেগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে 2 এর এই নিচের 2 এর আছে 3p আর 2, তাহলে 3p-র আগে এটা হবে -3p, আর এই 2 এর আগে হলো -2। অর্থাৎ এটা ভাগ আছে, এটা এগুলো ভাগ ভাগ আছে এই 2, আর এখানে এখানে থাক, আর যেহেতু নিচের গুলো গুণ আছে, এটা এখানে থাক আর নিচে থাক, এটা একই কথা। কিন্তু এই 2 এর উপর 3p+, এগুলো আমরা এটাকে প্রথমে সাজায় নিতে পারি, এই 3-র নিচে 3 দিতে পারি, না দিলে কোনো অসুবিধা নেই। যেহেতু গোড়াটার নিচে আছে, এটা গোড়াটার নিচে ভাগ অবস্থা আছে, তাহলে ভাগ অবস্থা থাকলে কি হয়, পাওয়ার গুলো মাইনাস হয়। তাহলে প্রথমটা আমরা লিখি আর পরেরটা মাইনাস করি। তাহলে প্রথম 3p+1 লিখলাম 2 এর উপরে, আর এই নিচের দুইটা পাওয়ারই কিন্তু সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে 2 এর এখানে 3p-র আগে ছিল প্লাস, মাইনাস হবে, 2 এর আগে ছিল প্লাস, এটাও মাইনাস হলো। সেম 3p, 3p-র আছে 3q, 3p+q, প্রথমটা লিখলাম আর নিচেরটায় আছে এই নিচের দুইটা এসে মাইনাস হয়ে যাবে, -3p -q হলো। 5-এরও তাই, 5p+p উপরে ছিল আর নিচের দুইটা এসে মাইনাস হলো। হওয়ার পরে এখানে দেখো, এখানে প্রথমটায় এই 3p কাটা, প্লাস মাইনাসে কাটা, আর 2 থেকে 1 বিয়োগ করলে পরে +1, আর -2 বিয়োগ করলে থাকে -1। আচ্ছা, এইখানে 3-র সবগুলো কাটাকাটি করে গেলে দেখো 0 থাকে, 5-এর উপরে তো 0 পাওয়ার, তো এই 0 পাওয়ার মানে এই দুইটা 1, আর এই 1/, এই 1-এর উপর -2 মানে 1/2, কারণ আমরা বলেছি যে কোনো সংখ্যার উপরে যদি মাইনাস থাকে পাওয়ার, ওই তার মানে এইরকম ভাবে লিখতে হয়। তা 2-এর উপরে 1 পাওয়ার মানে আসলে 1-এর নিচে 2, কারণ 1 পাওয়ার দেওয়ার না দেওয়ার সমান, এই জন্য ডাইরেক্ট আমরা এখানে লিখছি এটা। কিন্তু এখানে যদি এই 2 এর উপর যদি এরকম থাকে -3, এটার মানে হচ্ছে 1-এর উপরে 2 এর উপর +3, অর্থাৎ সাইন গুলো চেঞ্জ হয়ে যায়, তখন এটা হয় হচ্ছে 1-এর নিচে 8, 1-এর নিচে 8। অর্থাৎ এই উপরে নিচে করলে এই এই ভাগ চিহ্ন উপরে নিচে করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, পাওয়ার গুলো, যেটা এখানে আমরা করলাম। যেমন এই 3p+2q যখন উপরে গেল, তখন কিন্তু এই 3p এর এই যে মাইনাস হলো, এই যে মাইনাস হলো, এই 2 এর এই যে এটা মাইনাস হলো, কারণ গুণ ভাগ অবস্থায় আছে, ওই সাইড চেঞ্জ করতেছে, উপরে ভাগ করলে পরে যায় মাইনাস হয়। এই ছিল এটা। তাহলে 1 পেয়ে গেলাম আমরা, মানে হাফ পেয়ে গেলাম। তাহলে 1/2 ছিল আমাদের অঙ্কে, যে এটা প্রমাণ করতে বলা ছিল, এই যে অঙ্কে যে দেখাও যে এইটা সমান হাফ, তাহলে আমরা এটা প্রুভড হয়ে গেল। দেন 11 নম্বরটা দেখি, এটাও ভেরি সোজা, ইজি অঙ্ক। এইখানে দেখো তোমরা, এখানে কি আছে, আগের নিয়মটাই যদি আমরা ফলো করি, আগে আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলে নিলাম এখানে, তোলার পরে কি করলাম দেখো, তোলার পরে এখানে এই এনটা গোটাটার উপরে পাওয়ার আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে এর পাওয়ার এখানে এল, তার সাথে পাওয়ার দেওয়া আছে এন, তাহলে এন এই দুইটার উপরে আসবে, তাহলে এল এর সাথে আসলে পরে এল এন হবে, আর এম এর উপরে আসলে a⁴ m n। একইভাবে এখানেও তাই, এম এর পাওয়ার এম, তার পর পাওয়ার এল, তাহলে আসলে এল এম আসলো, আর নিচে আছে এন, এন এর সাথে এল আসলে এল এন আসলো। আমরা একই লিখতেছি, এন আর এল, এল আর এন গুণ করলে এল এন। এম দুইটার উপরে আসবে, এন এর সাথে আসলে এম এন হলো, আর এল এর সাথে আসলে এল এম হলো। এরপরে কি করলাম দেখো, এই উপরে নিচে গুণ, আমি গুণ করে নিলাম, উপরে উপরে সব গুণ করলাম, আর নিচে নিচে সব গুণ করলাম। আবার এখানেও কিন্তু উপরেটা ডাইরেক্ট বিয়োগ করা যেত, কোনো অসুবিধা ছিল না। এখানে যদি আমি এরকম লিখতাম, এ প্রথমটা এল এন, আর যেহেতু নিচেরটা এটা ভাগ আছে, তাহলে -m n, এটা কোনো অসুবিধা ছিল না। পরেরটা এইভাবে করে নিয়ে পরে আবার যোগ করা যেত, কোনো অসুবিধা নেই। এখানে এখানে লিখতে পারতাম a⁴ - ln,
দেওয়ার পর পরে যোগ করতে হবে। তার আমি না করে করলাম কি, এখানে এই এই উপরের গুলো সব যোগ করলাম। তো যোগ করলে ভিত্তি যেহেতু এক, এ এ এ তিনটা ভিত্তি, তাহলে পাওয়ার গুলো যোগ হবে। এই জন্য এল এন যোগ এল এম যোগ এম এন, এই তিনটা যোগ করে নিলাম। এটা অনেকভাবেই করা যায়, যার যেটা সুবিধা সে সেভাবে করবে, বিয়োগ করে নিয়ে। যেমন এখানেও কিন্তু ভিতরে আগে বিয়োগ করে নিতে পারতাম, অর্থাৎ এল মাইনাস এম করে নিয়ে পরে এন দিয়ে গুণ করতে পারতাম। একটা নিয়ম মনে রাখলাম, আমি এন দুইটার উপরে পাওয়ার আছে, যেহেতু দুইটার উপরে আমি দুইটার সাথে গুণ করে নিলাম পাওয়ার একেবারে প্রথম কাজ, দুইটার সবগুলো ক্ষেত্রে। তা এরপরে কি করলাম, এই উপরের গুলো যোগ করে নিলাম, একটা ভিত্তি এ রেখে উপরের সবগুলো যোগ করে নিলাম, যেহেতু গুণ আকারে আছে, নিচের গুলো সিরিয়ালে গুণ আছে, তাহলে আমি একটা রাখলাম ভিত্তি এম এন প্লাস এল এন প্লাস এন। পরের লাইনে এসে কি করলাম, জাস্ট উপরে তুলে নিলাম, উপরে তুলে গেলে এই নিচের গুলো সব মাইনাস চেঞ্জ হয়ে যাবে চিহ্ন। তাহলে আগে এর উপরে ছিল, উপরে দেখো এল এন এল এম এম এন এটা থাকলো, আর নিচেরটার পাওয়ার গুলো সব প্লাস আছে, উপরে আসলে মাইনাস হয়ে যাবে ভাগ করলে। তাহলে এই ভিত্তির সাথে এই পাওয়ার গুলো দেখো মাইনাস এম এন মাইনাস এল এন মাইনাস এল এম, অর্থাৎ এ দুইটাই ভিত্তি, আমি একটা ভিত্তি নিলাম, উপরের গুলো প্লাস আগে তুলে রাখলাম, আর নিচেরটা যেহেতু ভাগ ছিল এগুলো সব উপরে এসে সাইন গুলো চেঞ্জ হয়ে গেল, মাইনাস এম এন মাইনাস এল এন, এগুলো সব প্লাস মাইনাস কাটাকাটি করলে এর উপর জিরো সমান সমান ওয়ান। এটাই আমাদের ছিল অঙ্কে, যে এক প্রুফ করতে হয়। আচ্ছা, এবার 12 নম্বরটা দেখি আমরা। 12 নম্বরে কি ছিল, এটাও তাই প্রমাণের অঙ্ক, ওয়ান বলতেছে। তো আমরা কি করলাম এখানে দেখো, ওই একই নিয়মে করলাম, এখানে সব ভিত্তি দেখো এ, সব ভিত্তি এ, একই ভিত্তি এবং গুণ চিহ্ন আছে। তাহলে আমি উপরের গুলো গুণ করলাম, উপরের গুলো গুণ করলে কি হবে, সব পাওয়ার গুলো একসাথে যোগ হবে, সব পাওয়ার গুলো। তাহলে এ একটা রাখলাম ভিত্তি, আর এবার প্রথমটা ছিল পি প্লাস কিউ রাখলাম, পরেরটা কিউ প্লাস আর, পরেরটা ছিল আর প্লাস পি। ঠিক নিচেও তাই, প্রথমেরটাই ছিল গুণ করলে টু আর, পরেরটাই টু পি, পরেরটাই টু কিউ। এবার ভাগ করতে হবে, ভাগ করতে হলে কি হবে, উপরের বেস সহ এই গোটাটা ঠিক রেখে আমি পরের এই এই চিহ্নগুলো মাইনাস করে দেবো সব। তাহলে ও, তার আগে একটু যোগ বিয়োগ করে নিয়েছি, সরি, একটু যোগ বিয়োগ করে ছোট করে নিয়েছি এখানে। তো আমরা যোগ করলে কি হচ্ছে, এখানে টু পি প্লাস টু কিউ প্লাস টু আর হচ্ছে। দুইটায় দেখো, দুইটা কিউ আছে উপরে, দুইটা পি আছে, দুইটা আর আছে। তো হয়ে গেল। এবার এবার উপরে নিচে আমি বেজ একটা রেখে এই উপরেরটা রাখলাম টু পি টু কিউ টু আর, আর নিচের টু টু আর টু পি টু কিউ এটা উপরে উঠলে পরে মাইনাস হয়ে গেল সব, কারণ এখানে যেহেতু ভাগ অবস্থায় করতেছি। তাহলে বেজ প্রথমে এ দুইটারই বেজ একটা রাখলাম, দিয়ে উপরের গুলো রাখলাম, টু পি প্লাস টু কিউ প্লাস টু আর, এই তিনটা পেলাম আমরা এই যে উপরে যোগ যোগ করে পারলাম। তারপরে এইটা এসে সব মাইনাস করে দিলাম, দেখো এখানে একই সংখ্যা প্লাস মাইনাস করলে আসলে এর উপর জিরো সমান মানে ওয়ান, প্রুফড। এবার নাম্বার 13, এইখানে আমরা দেখি একটু, এইটাও একই নিয়মে। তা আগে অঙ্কটা আমরা তুলে নিলাম। প্রথমে এটা একটু দেখো খেয়াল করে, এই ওয়ান বাই এ বি, ওয়ান বাই এ বি কিন্তু এই দুইটার উপরে পাওয়ারে আসবে, আমরা একটু আগে করে আসলাম একই নিয়ম, এক্স এর উপরেও আছে এ, এখানে এক্স এর উপর বি, এটার ভাগ চিহ্ন, আর তার উপরে আছে ওয়ান বাই এবি, তার মানে ওয়ান বাই এবি পাওয়ার এর সাথে গুণ হবে, আবার ওয়ান বাই এবি পাওয়ার বি এর সাথে গুণ হবে। দেখো তাই করছি আমরা, এর সাথে গুণ দিলাম, পাওয়ারে পাওয়ারে গুণ হয় যেহেতু, তাহলে এক্স এর পাওয়ার এ, তার পাওয়ার হচ্ছে ওয়ান বাই এ, এক্স এর পাওয়ার এখানে এ, ওর উপরে আবার গুণ হচ্ছে ওয়ান বাই এবি, ওয়ান বাই এবি, তার মানে কি পাওয়ারে পাওয়ারে গুণ, তার মানে এক্স সমান হবে এ ইন্টু এ ইন্টু এ বাই এবি। তাহলে এই উপরে নিচে কোনাকুনি এটা কাটা যায়, তাহলে কাটলে থাকে বি। তাহলে এখানে একইভাবে সবগুলোই করা হয়েছে, সেম নিয়ম, বি বি এর সাথে গুণ হয়েছে ওয়ান বাই বিসি, সি এর সাথে গুণ হয়েছে ওয়ান বাই বিসি, সি এর সাথে গুণ হয়েছে ওয়ান বাই সি এ, আবার এর সাথে গুণ হয়েছে ওয়ান বাই সি এ। আচ্ছা, পরের লাইনে এসে আমরা দেখি কি হচ্ছে। পরের লাইনে এখানে যে গুণ কাটাকাটি করলে প্রথমটায় থাকে ওয়ান বাই বি, তারপরেরটায় থাকে ওয়ান বাই সি, যে বি বি কাটা, পরেরটাতে সি সি কাটা, ঠিক একইভাবে কাটাকাটি করে এটা দিয়ে কি করলাম, যেহেতু এই আগের নিয়মে করলাম, উপরের গুলো সব যোগ করে নিলাম, উপরের গুলো গুণ নিচের গুলো গুণ। তাহলে উপরের গুলো যোগ করলে এক্স, সবগুলো ভিত্তি এক্স, তাহলে এক্স রেখে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই এ হলো, যেহেতু এখানে
সবার ভিত্তি এক্স, তাহলে পাওয়ার গুলো যোগ হলো। নিচেরও তাই, নিচেও আমি এই তিনটা প্যারালালি আমি করে নিলাম। তাহলে এক্স এর এর পাওয়ার 1/a, এর পাওয়ার 1/b, 1/c, তাহলে তিনটারই এক্স যোগ করলাম পাওয়ার। পরের লাইনে এসে কি করলাম, দেখো এখানে এক্স ভিত্তি, এখানে এক্স, নিচেও এক্স, তাহলে একই নিয়ম। তাহলে পাওয়ার কি হবে, আমি এই নিচের পাওয়ারটা এসে উপরের গুলোর সাথে বিয়োগ হয়ে যাবে, তার মানে 1/b প্লাস 1/c প্লাস 1/a, এটা হলো থাকবে আগে। আর এগুলো সব মাইনাস হয়ে যাবে, দেখো পরে আমরা তাই করছি। এই যে, তার মানে 1/x এর উপর 1/a, 1/c, 1/a, এটা উপরে ছিল, আর নিচের গুলো এসে যে মাইনাস হয়ে গেল। নিচে মাইনাস হলে দেখো সবগুলো কাটাকাটি হয়ে যায়, 1b এর সাথে 1b কাটা, প্লাস মাইনাস এই সবগুলো কাটার পরে এক্স এর উপর 0 মানে 1। তো এই ছিল আমাদের আলোচনা এখনকার মতো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা আলোচনা করলাম কত পর্যন্ত, 13 পর্যন্ত, 9 থেকে 13 পর্যন্ত। তো সূচকের অঙ্ক কিন্তু খুব সোজা দেখতে, একটু দেখে মনে হয় যে দেখে আগে একটু ভয় লেগে যায়, কিন্তু আসলে অঙ্কগুলো সোজা। তোমরা যদি প্রত্যেকটা স্টেপ খেয়াল করো যে আমরা কিভাবে করছি, তাহলে কিন্তু ইজি। তাহলে আমি আহ, এখানে প্রথমটায় কি করেছি, প্রথমটায় যে খালি আমরা 2 স্কোয়ার করে এটাকে ইন্টারচেঞ্জ করে এখানে a² - b² ফর্মুলা ফেলেছি। আর পরের 10, 11, 12 এগুলো কিন্তু সেম। 10-এ কি করছি, এগুলো 6 যেটা যেটা ভাঙা যায় সেটা সেটা ভেঙে নিচ্ছি। 6কে 2 গুণ 3, এখানে 6কে 2 গুণ 3, 10কে 5 গুণ 2, 15কে 3 গুণ 5 দেওয়ার পরে যার যে পাওয়ার ছিল সবাই পাওয়ার আসে, ভিত্তিগুলো এক হয়ে গেল। এই যে এখানে স্টেপ বাই স্টেপ করা হয়েছে। ভিত্তিগুলো এক হওয়ার পরে যে যে ভিত্তি তার সাথে যোগ করছি আমরা, উপরের গুলো আগে যোগ করে নিয়েছি, নিচের গুলো যোগ করে নিয়েছি, পরে এসে আমরা করছি কি, উপরে নিচে করছি, সেম রুল। খুবই ইজি। এখানেও তাই, এখানে এন দুইটার উপরে ছিল, এখানে আমরা গুণ করে নিয়েছি। এই দেখে এখানে গুণ করে নিয়েছি, উপরে নিচে সব গুণ করার পরে এই উপরের গুলো সব যোগ করছি, কারণ এগুলো উপরের গুলো ডানের বরাবর গুণ, নিচের গুলোর বরাবর গুণ। তাহলে নিচের গুলো যোগ, উপরের গুলো যোগ, এরপরে আমরা নিচের গুলো উপরে নিয়ে এসে বিয়োগ করে দিয়েছি, কারণ এটা ভাগ অবস্থায় আছে। সেম রুল, এই এই তিনটা অঙ্কই একই রুলে করা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা খুবই ইজি অঙ্ক। এরপরে যদি তোমাদের কোনো স্পেসিফিক কোনো প্রবলেম থাকে, কোথাও বুঝতে না পারো তোমরা আমার পড়ানো, তাহলে তোমরা অবশ্যই আমাকে রিচ করবা, কমেন্টে তোমরা মন্তব্য লিখবা। আর যদি তোমাদের উপকারে লেগে থাকে, যদি তোমরা বুঝতে পারো, আশা করি তোমরা লাইক করবা এবং শেয়ার করবা তোমার বন্ধু বান্ধবদের মধ্যে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না, যাতে করে পরবর্তী ভিডিওটা তোমরা ইনস্ট্যান্ট পেয়ে যাও। তো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কথা হবে নেক্সট পর্বে। এবং তোমরা বিশেষ করে ক্লাস 9, 10-এর আমি মোটামুটি অনেকগুলো সাবজেক্টই কাভার করছি। আমি নিজেই ম্যাথ, ইংলিশ, অ্যাকাউন্টিং, ফিনান্স, এগুলো সবগুলো সাবজেক্টে আমি একা কাভার করছি। তোমাদের সুবিধার্থে আশা করি তোমরা এটার দ্বারা উপকৃত হবে। যদি ভালো করে আমার ভিডিও লেকচারটা শুনো A to Z, অবশ্যই তোমরা পরীক্ষায় ভালো করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।